আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব মুহররম ও আশুরার ফজিলত সম্পর্কে। আজকের ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব: আশুরার সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব, আশুরার রোজা, আশুরার রোজার ফজিলত, আশুরার রোজা একটি নাকি দুটি, আশুরার রাতে ও দিনে করণীয় কি, আশুরার রাতে ও দিনের বর্জনীয়। আজকে এই টপিকের ব্যাপারে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশুরার সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব। আল্লাহ তাআলার নিকট অতি সম্মানীয় মাস চারটি, তার মধ্যে হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এই চারটি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10তম দিনকে আশুরার দিন বলা হয়। আর পূর্বের রাত্রি অর্থাৎ 9 মুহররম দিবাগত রাত্রিকে আশুরার রাত্রি বলা হয়। এই দিনে পৃথিবী সৃষ্টি হয়। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে নবী আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এই দিনেই হযরতে আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। আবার এই দিনেই আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করেন, অর্থাৎ আদম আলাইহিসসালামের দোয়া কবুল করেন এবং তিনাকে ক্ষমা করে দেন। এই দিনের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আবার এই দিনেই নমরুদের বিশাল অগ্নিকুণ্ড হতে মুক্তি লাভ করেন। এই আশুরাতেই তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মুসা আলাইহিসসালামের কথোপকথন হয় এবং তিনি আসমানীয় কিতাব অর্থাৎ তাওরাত লাভ করেন। আবার এই 10ই মুহররমে জালেম ফেরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিসসালাম মুক্তি পান এবং ফেরাউনের দলসমূহ নীল দরিয়ায় তলিয়ে যায় ইত্যাদি বহু ইতিহাস এই দিনের সঙ্গে জড়িত। তবে এই সব থেকে করুণ ইতিহাস হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ইসলামের খাতিরে কারবালার ময়দানে শহীদ হন এবং সঙ্গে আরো 72 জন শহীদ হন। সেই কারবালার করুণ কাহিনী শুনে প্রত্যেকটা ইমানদারের চোখে জল আসে। সেই মর্মান্তিক কাহিনী ঘটে যায় এই 10ই মুহররম আশুরার দিন, যার কারণে এই আশুরা মানুষের কাছে বেশি পরিচিত ও সম্মান লাভ করেছে। আশুরা রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি? তারা বলল, এটি একটি ভালো দিন। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমনের কবল থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার। অতএব তিনি রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আশুরা রোজার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করছি। আরাফার রোজা বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহ মার্জনা করবে। আরো প্রত্যাশা করছি আশুরা রোজা বিগত বছরের গুনাহ মার্জনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্ববর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। আশুরা রোজা একটি নাকি দুটি? আশুরা উপলক্ষে দুটি রোজা রাখতে হয়। আশুরা অর্থাৎ 9 মুহররম এবং আশুরা অর্থাৎ 10ই মুহররম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখলেন এবং অন্যকে রোজা রাখার নির্দেশ দিলেন, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, এটি তো এমন দিন যাতে ইহুদি ও খ্রিস্টান বড় সম্মান জানায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর এদিন আসলে আমরা 9ম দিনেও রোজা রাখবো ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলেছেন, আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছে। ইমাম শাফেঈ ও তার সাথীবৃন্দ ইমাম আহমদ, ইমাম ইসহাক প্রমুখ বলেছেন, আশুরা রোজার ক্ষেত্রে 10ম ও 9ম উভয় দিনেই রোজাই মুস্তাহাব, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ রোজা রেখেছেন এবং 9 তারিখ রোজা রাখার নিয়ত করেছেন। আতা বিন আবি রিবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয় তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তোমরা 9 ও 10 তারিখে সিয়াম রাখো এবং ইহুদিদের বৈপরীত্য করো। তাহলে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম আশুরার উপলক্ষে দুটি রোজা রাখতে হবে, 9 মুহররম এবং 10ই মুহররম। আশুরা রাতে বা দিনে করণীয় কি? 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার বেশি বেশি নফল নামাজ পড়া, 3 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার সোহাদায়ে কারবালার জন্য ইসালে সওয়াব করা, 5 নাম্বার বেশি বেশি দান করা ইত্যাদি। আশুরার রাতে ও দিনে বর্জনীয় আমাদের কি কি কাজ থেকে বিরত থাকতে হবে সেগুলি হলো: 1 নাম্বার তাজিয়া বানানো, 2 নাম্বার হাই হোসেন, হাই আলী ইত্যাদি বলে বিলাপ ও মাতন করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ কেটে রক্ত বের করা। ছোট একটি কথা, হযরত হাসান হোসাইন, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইন, ইনাদেরকে ভালোবাসতে হবে, এটা মুমিনের পরিচয়। ইনাদের সাথে শত্রুতা করা মানে আল্লাহর সাথে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে শত্রুতা করা। তবে মাতম করে ছুরি দিয়ে পিঠ ও বুক কেটে আহলে বাইতের সঙ্গে বেয়াদবি করা হয়, ফলে মাতম করা বর্জন করতে হবে। 3 নাম্বার ঢাকঢোল ও অন্যান্য
বাদ্যযন্ত্র বাজানো, নাম্বার 4 গান বাজনা করা, নাম্বার 5 পটকা ফাটানো ইত্যাদি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব হারাম কাজ থেকে বিরত রাখেন এবং মুহররম মাসে বেশি বেশি আমল করা এবং আহলে বাইতের উপরে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।